আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা ঈদের পরের দিনের ভিডিও। আমি একটু বাবুদের জন্য পাস্তা রান্না করতেছিলাম। দেন রান্না করে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম বাবুদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে আসার জন্য। এখানে আমার শ্বশুর আব্বা আমাদেরকে আগায় দিতে আসছিল। বাসায় এসেই আমি যে বোলের মধ্যে সেমাই নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। দেন আমার আর ভিডিও করা হয় নাই। আর এই যে রাতের বেলা আমি আম্মুর হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। পরদিন সকালবেলা আমি এই যে রেডি সেটি হচ্ছিলাম হালকা করে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, আমার নানা বাড়িতে। রেডি হয়ে আমি, আমার আব্বু আম্মু আর বাবুরা যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে উঠাই দিতে আসছে গাড়িতে। দেন এই যে অনেকদিন পর বাড়িতে গিয়েছিলাম, প্রায় 7-8 বছর তো হবেই অলমোস্ট। এর আগে একবার গিয়েছিলাম 5 বছর আগে, বাট যে সকালে যে বিকেলে চলে এসেছি। বাট এরকম থাকার প্ল্যান করে যাওয়া হলো প্রায় 7-8 বছর পরে। আমার ছেলে মেয়ে অলমোস্ট পুরো রাস্তায় ঘুমিয়েছিল। ওদেরকে বমির ওষুধ খাওয়াইছিলাম, যেটার কারণে মনে হয় ওরা ঘুমাচ্ছিল বেশি। এতে আমার খুব লাভই হয়েছে। না হলে ওরা রাস্তায় খুব বিরক্ত করে, এটা কি ওটা কি বলে বলে, প্লাস অনেক সময় বমিও করে। যদিও এবার ওষুধ খাইয়েছিলাম দেখে একটু টেনশন ফ্রি ছিলাম। তো যাই হোক, ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে ফার্স্টেই চলে গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে। যাওয়ার পর ফুপু আম্মু নাস্তা দিল, নাস্তা খেলাম, সবার সাথে দেখা করলাম। আর ঈদে সবাই বাড়িতে ছিল বলে খুবই ভালো লাগছিল। সব ফুপাতো ভাই বোনদের সাথে দেখা হয়েছে অলমোস্ট। খুব ভালো লাগছিল। আর বাবুরাও প্রথমবার যাওয়াতে অনেক এনজয় করছিল। নতুন নতুন মানুষ দেখছিল দেখে একটু ঘাবড়ে যাচ্ছিল, বাট মজা লেগেছে অনেক, সবার সাথে অনেকদিন পর দেখা করে। দেন নাস্তা করে চলে গিয়েছিলাম আরেক ফুপুর বাড়িতে। ফুপু যদিও মারা গেছে, কিন্তু ফুপাতো ভাই বোন ছিল বাড়িতে, ওনাদের সাথে দেখা করলাম। ওই বাড়িতে যেয়ে আবার আমার ছেলে মেয়ে দোলনা পাইছিল। আর আমার ফুপাতো ভাইয়ের মেয়ে ওদেরকে নিয়ে দোলনার মধ্যে অনেক খেলছে। ওরা ওইখানেই থাকতে চাচ্ছিল, দোলনা রেখে আসতে চাচ্ছিল না। এসেও বলছিল যে দোলনায় যাব, দোলনায় যাব। দোলনার জন্য ওরা জায়গাটা খুব এনজয় করেছে। আর বাড়ির সামনের উঠানটা তো সুন্দর, একটা বাগান বিলাস গাছ আছে, বসে থাকতে খুবই ভালো লাগছিল। দেন ওখানে সবার সাথে দেখা করে আবার আমার আগের ফুপুর বাড়িতে ব্যাক করে চলে আসি আমরা। এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো, এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। এসে যে উঠানে বসেছিলাম, এটা আমার এক ফুপাতো ভাইয়ের ছেলে, এত কিউট মাশাল্লাহ। তো পাকনা 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 কথা বলে, খুব চঞ্চল। দেন আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম বের হওয়ার জন্য। এর মধ্যে আবার আমার মেয়ে এত কান্নাকাটি করেছিল, অযথায় কোনো কারণ ছাড়া খুব কান্নাকাটি করেছিল। আমাকে তো দেখতেই পারতেছিল না, আমাকে মেরেই ফেলবে, যে চোখ টিপে টিপে কান্না করতেছে। দেন ওখান থেকে আমার আরেকটা ফুপুর বাড়ি ছিল, বাট ওই বাড়িতে ওই মুহূর্তে কেউ ছিল না দেখে আর ওই বাড়িতে আমরা যাই নাই। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দাদার বাড়ি, মানে দাদার পৈতৃক বাড়ি, যেখানে আমরা থাকি না অনেক বছর। মানে আমার জন্মের আগে থেকেই এখান থেকে চলে আসছে। তো ওই বাড়িতে আর কি একটু ঘোরাফেরা করে আশপাশটা দেখে, আব্বু কি জানি দেখলো, দেখে টেখে পরে আমরা ওখান থেকে বিদায় নিয়ে সোজা আমার নানা বাড়িতে চলে এসেছিলাম। দেন নানা বাড়ির ভ্লগ আমি আলাদা করে আপলোড দিব, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।